কোরবানি ঈদ উপলক্ষে জমে উঠতে শুরু করেছে ময়মনসিংহের পশুর হাট। ক্রেতা বিক্রেতার সমাগমে বেচাকেনাও ভালো হচ্ছে। এই নিয়ে আরো জানাতে ঈশ্বরগঞ্জের সোহাগী বাজার পশুর হাট থেকে যুক্ত হচ্ছেন হারুনুর রশিদ। হারুন, একটু জানাবেন আমাদেরকে বেচাকেনা কেমন চলছে এবং দাম দর নিয়ে ক্রেতা বিক্রেতারা কি বলছেন? মিম, গত ২-৩ দিনের বৃষ্টির কারণে ময়মনসিংহ অঞ্চলের কোরবানির পশুর হাটগুলো কিন্তু ঠিক সেভাবে জমেনি। অর্থাৎ আমরা বিভিন্ন বাজারে গিয়ে দেখেছি যে বাজার আসলে কোরবানির পশু শূন্য ছিল, কিন্তু সেই অবস্থা কিছুটা কেটেছে। আজকে দুপুর থেকে একটানা বৃষ্টিপাত না হওয়ার কারণে কিন্তু কোরবানির পশুর হাটগুলোতে কোরবানির পশুর আধিক্য আমরা দেখতে পাচ্ছি। এবং আমরা এখন যে কোরবানির পশু হাটে রয়েছি, এটি ময়মনসিংহের ঈশ্বরগঞ্জ উপজেলার একটি ঐতিহ্যবাহী কোরবানির পশুর হাট। সোহাগী বাজার, সোহাগী ইউনিয়ন উচ্চ বিদ্যালয় মাঠে সোহাগী বাজারের যে কোরবানির পশুর হাট বসে, সেই পশুর হাটে। এবং আমরা দেখেছি যে এখানে আসলে দুপুর থেকেই প্রচুর গরু নিয়ে এসেছেন যারা বিক্রি করার জন্য। এলাকার কৃষক, ব্যবসায়ী সহ বিভিন্ন এলাকা থেকে মানুষজন কিন্তু কোরবানির পশু নিয়ে এসেছেন, এবং যারা ক্রেতা রয়েছেন বিভিন্ন এলাকা থেকে তারা এখানে কিন্তু এসেছেন কোরবানির পশু কেনার জন্য। এবং আজকে মোটামুটি বেশ বেচা কেনা হয়েছে। বিশেষ করে গত ২-৩ দিন মানুষ কোরবানির পশুর হাটে যেতে না পারার কারণে আজকে কিন্তু এখানে যেমন ক্রেতারাও এসেছেন, বিক্রেতারাও এসেছেন, যার কারণে এখানে বেশ বেচা কেনা হয়েছে। আমরা বাজারে যে ইজারাদার যারা রয়েছেন তাদের সাথে কথা বলেছি। তারা যেটি বলেছেন যে তারা যে প্রত্যাশা নিয়ে এবার কোরবানির পশুর হাট ডেকেছিলেন, সেই প্রত্যাশা কিন্তু কিছুটা হলেও আজকে পূরণ হয়েছে। এবং এখানে আরেকটি হাট বসবে সেই আগামী বৃহস্পতিবারে, সেই হাটে কিন্তু এখানে আরও বেচা কেনা হবে বলে তারা আমাদেরকে জানিয়েছেন। এবং এখানে আমি যদি একটু জানাই যে এই যে পশুর হাট, এটি কিন্তু স্থানীয় জাতের অর্থাৎ দেশীয় জাতের যে গরু রয়েছে এর আধিক্য রয়েছে, এবং যারা স্থানীয় বা দেশীয় জাতের গরু কিনতে চান তারা কিন্তু এই বাজারটিকে পছন্দের তালিকায় রাখেন এবং তারা এখান থেকে কুরবানির পশু কিনে থাকেন। আমি একটু যদি সামগ্রিক অবস্থা জানাই যে ময়মনসিংহ জেলায় কিন্তু এবছর ১৫২টি হাটে স্থায়ী এবং অস্থায়ী পশুর হাট রয়েছে, এবং সেই পশুর হাটকে কোরবানির পশু বেচা কেনা হবে। এবং সবগুলোই কিন্তু বৃষ্টির কারণে গত ৩ দিন ঠিক না জমলেও কিন্তু আজকে থেকে বিভিন্ন এলাকায় আমরা এই সোহাগী বাজার এবং অন্যান্য উপজেলায় খবর নিয়েছি, সেখানেও কিন্তু আজকে পশুর হাট বসেছে এবং বেচা কেনাও বেশ ভালো হয়েছে। এবং প্রাণী সম্পদ অফিসের পক্ষ থেকে বড় বড় বাজারগুলোতে কিন্তু ৫২টি মেডিকেল টিম তারা রাখবেন, এবং যারা গরু নিয়ে আসবেন এবং যারা ক্রেতা তাদের কোনো সন্দেহ হলে গরুর স্বাস্থ্য পরীক্ষা সেটি তারা কিন্তু তাৎক্ষণিক করে দেবেন বলে আমাদেরকে জানিয়েছেন। এবছর ময়মনসিংহ জেলায় ১,৯৩,০০০ গরুর চাহিদা রয়েছে কুরবানির পশুর, এবং এই জেলায় কুরবানির যোগ্য পশু রয়েছে ২,৫৩,০০০-এর মতো, অর্থাৎ ৫০,০০০-এরও বেশি কিন্তু উদ্ধৃত কুরবানির পশু রয়েছে এই জেলায়। এবং প্রাণী সম্পদ অফিস থেকে যেটি জানানো হয়েছে যে এই জেলার চাহিদা পূরণ করে অন্যান্য জেলায়ও কিন্তু এই জেলার যে কুরবানির পশু সেগুলো সরবরাহ করা হবে। তো সব মিলিয়ে কিন্তু ময়মনসিংহ অঞ্চলে কুরবানির পশুর হাট জমতে শুরু করেছে। তো এই ছিল আমার কাছে সর্বশেষ। ধানমন্ডি থেকে মাত্র